Today, closing ceremony of the Road Safety Week 2026 at Police Training School. Bureau Report, News Super. This auspicious ceremony program special chief guest MP Arjun Singh and Honorable Learned IPS Ajay Nand. What about saying this program and road safety? Just listen up that. Till then, stay tuned only on News Super. शीतला সম্ভব জৈন উনি বরণ করে নিচ্ছেন আমাদের নাইট কমিশনার পুলিশ শ্রী অজয় নন্দ মহাশয়কে। एक सप्ताहव्यापी पथ निरापत्ता सप्ताह कनक्लूडिंग डे আছে মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অর্জুন সিং মহাশয়। আমি কলকাতা পুলিশের পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামে আসার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। মঞ্চে আমাদের অন্য সহকর্মী বৃন্দ আছেন এবং এনসিসি এবং বিভিন্ন জায়গা থেকে যারা এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে, সবাইকে আমার অভিনন্দন। আমি কলকাতা পুলিশ ট্রাফিক উইং ডিপার্টমেন্ট যে আছে ওদের এটা উদ্যোগ, এটা অনেক প্ল্যানিং করতে হয় এবং পুরো সপ্তাহ ধরে ওনারা ট্রাফিক ডিউটি করছেন। এছাড়া কিন্তু এই অনুষ্ঠানও আয়োজিত করছেন বিভিন্ন জায়গাতে। তো সমস্ত ট্রাফিক ডিপার্টমেন্টে যারা আমাদের সহকর্মী আছেন অফ অল র্যাঙ্কস ইনক্লুডিং আমাদের সিভিক ভলেন্টিয়ার থেকে চালু করে অন্যান্য লোক, হোমগার্ডস, কনস্টেবলস, সার্জেন্টস, সবাইকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ। এখানে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা অনুষ্ঠান গ্রহণ করেছেন, অনেক প্রাইজ পেয়েছেন, অনেক ড্রয়িং এখানে বানানো হয়েছে, আঁকা হয়েছে, ছবি, মাইম একটা প্রোগ্রাম হলো, যেটা আগে ডিসি ট্রাফিক বললেন, কিন্তু এটা ট্রাফিক সুরক্ষা সপ্তাহের কিন্তু সমাপন কার্যক্রম নেই, এটা কিন্তু একটা কন্টিনিউয়াম আছে, একটা কন্টিনিউয়াস প্রসেস আছে। এই ইম্পর্টেন্স আমাদের বলা দরকার নেই, আমরা জানি কেন অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন এবং আমাদের কলকাতা শহরে বা পুরো রাষ্ট্রের দেশের মধ্যে কিন্তু এটা গ্র্যাজুয়ালি যখন আমাদের পপুলেশন বাড়ছে, গাড়ি সংখ্যা বাড়ছে, ট্রাফিক ম্যানেজমেন্ট একটা কি ইস্যু থাকবে এবং এটা দেখবেন কি সব জায়গাতে কি এটা কিন্তু দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে। একটা হলো উইলিংনেস অফ দি সিটিজেন, উইলিংনেস আমি বলছি টু অ্যাবাইড বাই রুলস, দ্বিতীয় হলো ইনফোর্সমেন্ট অফ দি রুলস। এই যে দুটো বিষয় আছে, এই দুটো বিষয় কিন্তু টাগ অফ ওয়ারে দুটো কর্নার আছে। যখন একদিকে দুটোই বিষয় চলে আসে তাহলে টাগ অফ ওয়ার বলে কোনো জিনিস নেই। দ্যাট মিনস ইফ সিটিজেন্স আর নট উইলিং দেন এই সেফটি বিষয়টা কিন্তু ইনফোর্স করা বা ওটা পালন করা খুব মুশকিল আছে। দ্বিতীয় আছে যদি ইনফোর্সমেন্ট ঠিক করে হচ্ছে না তাহলেও কিন্তু এটা মুশকিল আছে। দুটোর মধ্যে একটা কনভার্জেন্স যাকে আমরা বলি এটা খুবই দরকার আছে। এরকম কেস দেখা গেছে যেখানে ট্রাফিক ভায়োলেট হয়েছে, যে ভায়োলেট করেছেন হি ইজ উইলিং টু অফার ব্রাইব, আওয়ার পিপল আর উইলিং টু অ্যাকসেপ্ট ব্রাইব, and then in this process both of them has jeopardized security and safety of thousands of people by one act. তো যখন এই ঘটনাটা হচ্ছে তখন কিন্তু কোনো লোক উইটনেস নেই বা আছে, কিন্তু ঘটনাটা ঘটিত হচ্ছে, ওর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওইভাবে করা যাবে না কোনো দিন। ওটা ইম্প্যাক্ট কি হবে, যে ওটা অ্যাকসেপ্ট করলো, now he has opened a small door, back door, যে দিচ্ছে he gets habituated in doing it. At no point of time
if that person who has violated and offered a bribe ever will think about following safety rules? No way. ট্রেনে দেখবেন অনেক লোক টাকা দিয়ে এখান থেকে ওখানে যাতায়াত করে। নো ওয়ে দে আর গোয়িং টু পারচেজ এ ভ্যালিড টিকিট অ্যান্ড ট্রাভেল, নো ওয়ে। এটা পুরো স্থাপিত সিদ্ধান্ত আছে। এনিওয়ে, এটা বলার উদ্দেশ্য ছিল আমাদের জন্যেও, যারা জনসাধারণ আছে ওনাদের জন্যে, সেলফ ডিসিপ্লিন নামই আছে, সেলফ ওর মধ্যে আগে আসছে। তো ইট ইজ এটা সেলফকেই করতে হয়। কি রাম করছে না তো আমি কেন করব, এই যে তর্ক আছে, অনেক লোক এইরকম তর্ক করেন, ওনাকে তো এলাউ করলেন আমাকে কেন করবেন না। এই লজিক মানে কিভাবে ফিট হয় আমি জানি না। সো এই বাচ্চারা যারা এখানে বসে আছেন, ইট ইজ আপ টু ইউ। ফলোয়িং রুলস ইজ ইউর বিজনেস। রিমেইনিং ডিসিপ্লিনড, ওবিডিয়েন্ট অ্যান্ড পাংচুয়াল ইজ ইউর বিজনেস। আপনি লার্ন করতে পারেন, কোনো এরকম ছাত্র আছে বা লোক আছে না খুব ডিসিপ্লিন, খুব ভালো করে কাজ করে, পড়াশোনায় মন দেয়, কোনো রকম ব্যাড হ্যাবিটস নেই। ইউ ক্যান গেট মোটিভেটেড, বাট ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ। সো একটা এক্সাম্পল থাকে সমাজের মধ্যে, কিন্তু মানুষের নিজস্ব আছে। যখন ও বুঝে গেছে, বিষয়টা বুঝতে পারছে, সমালোচনা করতে পারছে, ওকে সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই জন্য ওয়ান শুড নট গেট মোটিভেটেড বাই অল দিস অ্যাবারেশনস। কেউ ভুল করলো, ওটা দেখে আমি উৎসাহিত হয়ে গেলাম। এই যে মাইমে দেখানো হলো, ওই তো রোড চালাচ্ছে মোটরসাইকেল, খুব মজা আছে, আমিও করি। এই জিনিসটাকে নিজে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড আই মাস্ট টেল ইউ, সেলফ ডিসিপ্লিন যে হ্যাবিট, এটা আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন সোসাইটি, মা বাবা থেকে চালু করে করা হয়। एंड देयर इज ए टाइम लाइन फॉर डेवलपिंग सेल्फ डिसिप्लिन। बुढ़ापा में नहीं होगा। अब हम लोग के एज में वी कैनॉट डू इट। वॉट एवर गुड और बैड इज देयर, इट इज वेरी डिफिकल्ट टू गेट आउट ऑफ दैट, वेरी डिफिकल्ट। आवर माइंड सेट, द वे वी थिंक, our biases, likes, dislikes, everything. But you have got the window of opportunity for changing yourself. This window is very small in your entire span of life. আমরা যদি মনে করি 80 বছর একটা লোক জীবিত আছে, window is only 20, 1/4, that's all. Psychologist and other medical professional tell ki ei window aro kom আছে. Anyway, let us not discuss and argue over those things. So you must realize during their youthful years আপনাকে গুড হ্যাবিটস কাল্টিভেট করতে হবে ফর ইয়োর বেটার ফিউচার। নো পয়েন্ট ইন ক্রিবিং অ্যান্ড ক্রাইং, বলিয়ে ওর জন্য এটা হলো, সের জন্য সেটা হলো, ও তো এসে আপনার কারেকশন করবে না, কোনো কারেকশন করবে না। আপনি বলতে পারেন, কান্নাকাটি করতে পারেন, ওয়ার্ল্ড ইজ নট গোয়িং টু চেঞ্জ ফর ইউ, নো ওয়ে। যাই হোক, এটা একটু ফিলোসফিক্যাল ছিল, বাট এটা আপনাদের বুঝতে হবে এই বিষয়টা। সেই জন্য ট্রাফিকে ইম্পর্টেন্স আছে। ট্রাফিক রুল আমি ফলো করব ইররেসপেক্টিভ হোয়াট আদার্স ডুইং, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। আমি সেই জন্য ট্রাফিক পুলিশকে বলবো, লেট আস আইডেন্টিফাই রিপিট অফেন্ডার্স। দেখবেন প্রত্যেক কান্ট্রিতে এটা আছে, 3 ট্রাফিক ভায়োলেশনস অ্যান্ড ইউ আর আউট, নো লাইসেন্স, ফরএভার। লট অফ কান্ট্রিজ হ্যাভ দিস। আমাদের এই প্রসেস আছে, মাননীয় মন্ত্রী আছেন এইখানে, আমরা পিভিডিজি আছে, ওইখানে অনেক কমপ্লেন্ট ছিল, ওটা কি করে ঠিক করা যায় এটা নিয়ে আলোচনা আমরা করছি। এই যে লাইসেন্সিং পদ্ধতি আছে, হিয়ারিং এর পাওয়ার দেওয়া আছে, পাঞ্চিং অফ দি ড্রাইভিং লাইসেন্স, লট অফ রুলস আর দেয়ার। এর উদ্দেশ্য শুধু আছে অনলি টু টেল, লুক ইফ ইউ ভায়োলেট উইল স্কেলেট থিংস। একটা ভুল করবেন তখন কিন্তু পানিশমেন্ট বাড়বে। তো এটাই আছে, এটা এই উদ্দেশ্য নিয়ে আছে কি রিপিট অফ ওয়ান্স সামবডি ইজ অ্যান অফেন্ডার, stopping him to commit another offense is very important, other than the first offender. The propensity to commit offense increases in geometric progression, not in arithmetic progression. So okay na atkale, tarpor he will infect others. So that is the object of harsh punishment against repeat offenders. এটা জেনারেল আছে। তো আমি আজকে এই যে অনুষ্ঠান হলো, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, বাচ্চাদের প্রতি আমার বিশেষ আবেদন কি আপনারা কিন্তু এই বিষয়টা বুঝবেন, ফর ইয়োর সেফটি অ্যান্ড ফর ইয়োর বেটারমেন্ট ইন ক্যারিয়ার লেটার অন। ইউ হ্যাভ টু ডিজাইন ইয়োর সফটওয়্যার ইয়োর সেলফ। ইউ ক্যান বি গাইডেড বাই আদার্স, বাট ইট ইজ আপ টু ইউ। ইফ ইউ আর নট এবল টু কন্ট্রোল ইয়োর ওন সফটওয়্যার, দেন আই এম সরি, লাইফ উইল বি মাচ ডিফিকাল্ট। আমি আবার, আপনারা সবাই এসছেন এখানে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে 1 সপ্তাহ ব্যাপী
যে রোড সেফটি প্রোগ্রাম উপস্থিত ক্যালকাটা পুলিশের যিনি পুলিশ কমিশনার অজয়নজি, সমস্ত অধিকারীরা, বিভিন্ন অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এসছেন, আমাদের এনসিসি ছোট ছোট ভাই বোনরা, আমাদের স্কুলে ছাত্ররা, যারা ট্রাফিক সঙ্গে যুক্ত আছেন, যে কনস্টেবল, সার্জেন্ট, মিডিয়া বন্ধু, সবাইকে অভিনন্দন, নমস্কার। এক সপ্তাহ ব্যাপী রোড সেফটি পালন করা হলো, কিন্তু রোড সেফটি সবসময় চলতে থাকে, কেন রোড সেফটি না হলে মানুষের জীবন কখন কি হয়ে যাবে তার কোনো ঠিক থাকে না। 140 কোটি মানুষের দেশ, প্রায় 11 কোটি পশ্চিমবাংলা মানুষ বসবাস করেন। এখানে একটা বড় টাস্ক, এই টাস্কে সামান্য কিছু মানুষ কন্ট্রোল করবেন, এটা খুব একটা বড় অভিজ্ঞতা যারা করেন, যারা এর সঙ্গে যুক্ত থাকেন। আমি মনে করি যারা করেন তাদের থেকে বেশি দায়িত্ব যাদের জন্যে করেন। কেন, যদি আমরা নিজেকে না ঠিক রাখি কোনোদিন আমাদের সেফটি হবে না। আমি আমাদের পুলিশ কমিশনার সাহেব বলছিলেন, অন্য দেশে 3 বার যদি কোনো ঘটনা ঘটে, যদি লকে ব্রেক করে যে যারা গাড়ি চালাচ্ছেন তাদের কিন্তু লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। লাইসেন্স ক্যান্সেল সঙ্গে সঙ্গে আবার গাড়িও কোথাও কোথাও এমন দেশ আছে যেখানে গাড়িটাকেও অ্যারেস্ট করে নেওয়া হয়, সে গাড়ি আর স্ক্র্যাপ হয়ে যাবে, আর গাড়িটা পাবেন না। তো আমাদের দেশে অনেক রকম রুলস আমরা এখন পর্যন্ত করতে পারিনি, হয়তো ভবিষ্যতে হবে। কিন্তু পশ্চিমবাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে অনেক কিছু রোড সেফটির বা ট্রাফিক কন্ট্রোল, অনেক রকম নতুন মেকানিজম আসছে, আমরা চেষ্টা করছি। যেরকম এআই প্রযুক্তি দিয়ে সমস্ত সিগন্যালিংকে আমরা একটা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তার জন্য অনেক রকম আলোচনা সর্বে হচ্ছে, আমরা পুলিশ সঙ্গেও বসবো। কিন্তু একটা জিনিস আমি মনে করি, যেটা চলতি ভাষাতে বলা যায়, ভয় না হলে ভক্তি হয় না। আপনাদের যারা কনস্টেবল, যারা সার্জেন্ট, যারা ধরছেন, যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন, যারা, তাদের কিন্তু মনের মধ্যে ওই যেটা পুলিশ কমিশনার সাহেব বললেন কি কিছু দিয়ে দিলে সব 7 খুন মাফ হয়ে যায়, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে কি না, এই করলে কিন্তু বাঁচা যাবে না। আরেকটা যদি প্রথা লাগু করা যায়, এটা খুব ইফেক্টিভ হবে। ধরুন আমি গাড়ি চালাচ্ছি, আমি আমার দ্বারা সিগন্যাল ব্রেক হলো বা ওভারটেক হলো, যেটা হাই স্পিড চলছে, ফাইন যে সিস্টেমটা বেশিরভাগ আমাদের দেশে, শুধু রাজ্যের কথা বলছি না, ক্যামেরা লাগানো হয় কিন্তু ক্যামেরাটা চলে না, মেনটেনেন্স নেই। হওয়ার পরে খবর নেওয়া হয় কি ক্যামেরাটা বন্ধ ছিল। এই যে ফাইন সিস্টেম, দেখবেন যতগুলো ডেভেলপ কান্ট্রিগুলো আছে, ফাইন সিস্টেমটা ব্যাপক আছে। আমাদের দেশের মধ্যে আমি মুম্বাইতে দেখেছি, একটা হাওলদার মোটরসাইকেল নিয়ে বসে আছে, কারো ক্ষমতা থাকে না যে রোড ক্রস করে চলে যাবে, সিগন্যাল পার করতে পারে না। মুম্বাইতে দেখেছি। মুম্বাই ট্রাফিক খুব, কিন্তু যারা কন্ট্রোল করেন খুবই স্ট্রংলি ওরা কন্ট্রোল করেন। তো ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো গাড়ি ওভারটেক করলো বা আমাদের রুলস ভায়োলেট করলো, সোজাসুজি কথা, তার বাড়ির লোককে ফোন করা। তাকে যদি আমরা কিছু বাড়ির লোককে বলি কি
আপনার হাজবেন্ড বা এইভাবে রুলটাকে ফলো করছে না, রুলটাকে ভায়োলেট করছে। সে কিন্তু এখানে আর বাড়ি থেকেও কিন্তু 10টা কথা শুনতে হয়, তার একটা মেন্টাল প্রেসার তার উপরে থাকে। এরকম যদি সমাজের মধ্যে ওই 10টা লোককে ডেকে নেওয়া, ওখানে যদি আপনার এই ইনি কথা শুনছেন না, ইনি সবসময় রুলসটাকে ভায়োলেট করছেন, কেন বেশিরভাগ যারা ডিউটিতে থাকেন তারা মোটামুটি সেই গাড়িগুলো যারা চালায় রাত্রিবেলা বা দিনবেলা, তাদের উপরে নজরদারি রাখেন ওনারা বা চেষ্টাও করেন। আমি একটা আরো সাজেশন দিয়ে আমার বক্তব্য শেষ করব কি, এখানে যারা উপস্থিত হয়েছেন, যাদেরকে ডাকা হয়েছে, সমাজের ওই বর্গ আছেন যারা রুলটাকে ভায়োলেট করার চেষ্টা করেন না, করার ইচ্ছাও রাখেন না। যারা রুলটা ভায়োলেট করেন তাদেরকে ডেকে একটু এই ধরনের প্রোগ্রামগুলো দেখানো উচিত। মাঝে মাঝে ওই মোড়ে এই ধরনের একটা, যে আমাদের কিছু ভাইরা বোনরা যে পারফর্ম করলেন, এটা কিন্তু ওদেরকেও দেখানো দরকার যারা এই রুলটা ভায়োলেট করে। এখানে যারা আছেন তারা 99% কেউ রুল ভায়োলেট করেন না। ওই লোকগুলোর কাছে আমার রিচ দরকার আছে। এখানে সমস্যা আছে, প্রত্যেকটা ব্যাপারে পলিটিক্যালাইজ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও যদি করতে হয় তো করতে হবে। লাইসেন্সিং সিস্টেম একদম ক্যান্সেল করা দরকার। এটা একটা রুলস নিশ্চিতভাবে আগামী দিন আসা উচিত, আমরাও চেষ্টা করব। কেন এটা যদি না হয়, আমার মনে আছে যখন আমি এমপি ছিলাম, গডকরি মাননীয় যিনি রোড ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তিনি একটা তথ্য দিচ্ছিলেন ভারত কত হয় আর কেন হয়। রোড সেফটি উপরে কয়েক হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। ন্যাশনাল হাইওয়েতে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, হাই স্পিডে গাড়ি চলছে, অ্যাপ্রোচিং রোডগুলো যখনই ওখানে কোনো অবস্ট্রাকশন না থাকার জন্য সঙ্গে সঙ্গে এসে ড্যাশ হয়ে যাচ্ছে। আবার রোড সেফটির জন্য এই যে খরচ হচ্ছে, যে অসাধু শক্তি কিছু আছে সেই টাকাটাও খরচ করে না, সেই টাকাটাও নিয়ে নেয়। এই যে একটা কন্ট্রোলিং, একটা ভয়, একটা আইনের ভয়, একটা শাসনের ভয়, এই যতক্ষণ থাকবে না ততক্ষণ কিন্তু সম্ভব হয় না। 140 কোটি মানুষের দেশ তো আমাদের, অনেক রকম রুল হলেও আমরা সেটা করতে পারছি না বা পারি না। লাইটিং হচ্ছে বেশিরভাগ এনএচের উপরে। আরেকটা বিশেষ জোর আমরা দিচ্ছি এবার, কি টোটো আমরা হাই রোড উপরে বা হাই স্পিড গাড়ি যেখানে চলে, যাতে টোটো না চলে। ছোট ছোট বাচ্চা, 16 বছরের বাচ্চা টোটো চালাচ্ছে, বাহাল তবিয়তে চালাচ্ছে, আমরা তাকে কোনো লাইসেন্সিং নেই, কোনো রেজিস্ট্রেশন নেই, একটা ঘটনা ঘটলে কিছু পাবে না তার বাড়ির লোকরা, কোনো অ্যাক্সিডেন্ট হলে তার ট্রিটমেন্ট হবে না, কোনো ব্যবস্থা নেই। সেই জায়গা আমাদের একটা বড় ভূমিকা গভর্নমেন্ট অ্যান্ড পুলিশ দুটোকে নিতে হবে। এইটা যদি না করতে পারি, কিন্তু খুব কঠিন পরিস্থিতি আস্তে আস্তে। কলকাতা শহরে তো আছে অনেকটা, অনেক জায়গায় কন্ট্রোল আছে, আবার অনেক জায়গায় কন্ট্রোল নেই। কিন্তু কলকাতা শহরের বাইরে, যেহেতু এখানে মিডিয়া আছে সেই জন্য আমি বলছি, বাইরে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আছে। এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও অনেকবার আমাদেরকে বলেছেন, প্রকাশ্যে মিডিয়াতেও বলেছেন, আমরাও বলছি। এটা আপনাদের, আমাদের সবাইকে সম্মিলিত প্রয়াসের, ইভেন মিডিয়া বন্ধুদেরকেও বলবো, এই যে আমার ছোট ছোট ভাই বোনরা যে পারফর্ম করলো, যেটা উইদাউট সাউন্ড, এটাকে রিল করে করে ছাড়া উচিত সোশ্যাল মিডিয়াতে। অদ্ভুত ওরা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের ট্রাফিক সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছেন সমস্ত অধিকারীদেরকে ধন্যবাদ জানাবো। কিন্তু এই পারফর্মটা সব জায়গায় দেখানো দরকার আছে বাই সোশ্যাল মিডিয়া। এটাকে ঝড় তুলে দিন আপনারা, এটা কিন্তু খুব ইফেক্টিভ ছিল আমি মনে করি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।
থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।